বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই তালাকের নিয়ম কানুন সম্পর্কে জানতে চেয়েছেন। এই ব্যাপারে আমার লেখা যে বিবাহ তার মধ্যে আলোচনা করা হয়েছে। যত জায়েজ কাজ আছে এর মধ্যে নিকৃষ্টতম কাজ হলো তালাক দেওয়া। সমস্ত জায়েজ কাজের মধ্যে নিকৃষ্টতম। আমাদের দেশে তালাক দিয়ে ফতোয়া নিতে আসে, এটা গলত। তালাক দেওয়ার আগে ফতোয়া নিতে হবে। এই পরিস্থিতিতে তালাক দেওয়া যাবে কিনা, এই একটা কথা। দ্বিতীয় কথা হল, শরিয়াতে এমন কোন প্রয়োজন নেই যে 3 তালাক না দিলে হইতেছে না, এমন কোন প্রয়োজন শরিয়াতে নেই। আপনার যত প্রয়োজন হোক, যে ধরনের প্রয়োজন হোক, 1 তালাক যথেষ্ট। 1 তালাক সকল প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। 3 কেন রাখা হয়েছে? যাতে তালাক নিয়ে লোকেরা তামাশা না করে। 200 তালাক দিল, 300 তালাক দিল, তাই একটা লিমিটেশন রাখা হয়েছে। কোন জরুরত 3 তালাক দেওয়ার কোন প্রয়োজন নেই, এবং একসাথে দেওয়া হারাম। কেউ দিবেন না, কোন অবস্থাতে দিবেন না। রাগ অবস্থায় তালাক দেওয়া হারাম, দিলে পড়ে যাবে। রাগ অবস্থায় তালাক দেওয়া হারাম, দিলে সব তালাক পড়ে যাবে। এই জন্য সবচেয়ে দরকার যেটা, কোন সাহেবের সাথে তাল্লুক করে, সম্পর্ক করে রাগ কন্ট্রোলে আনে। প্রায় মানুষ যে বিপদে পড়ে, রাগ তার কন্ট্রোলে না থাকার জরুরি। রাগ বহুত বড় কবির শয়তান। এটা যখন মাথায় সওয়ার হয়, তো ওই লোকটাকে দিয়ে এমন কাজ করায় সারা জীবন তার কামতে হয়, পরেশান থাকতে হয়। দুর্ঘটনা ঘটবে, তখন তার নাম নেই। দুর্ঘটনা ঘটার আগেই প্রত্যেকে রাগকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করবে। রাগ ইচ্ছা করলে উঠবে না, আপনি রাগের গোলামি করবেন না, রাগ আপনার গোলামি করবে। যেখানে আল্লাহ রাগ হইতে কইছে ওখানে রাগ হবে, যেখানে আল্লাহ পারমিশন দেন নাই আপনার রাগও উঠবে না, উঠলেও আপনি ব্রেক করে দেবেন। এই কথাগুলো মনে রাখতে হয়। সর্বশেষ কথা, যদি কেউ 1 তালাক বা 2 তালাক বলে, সিম্পল ভাবে, এর সাথে কোনো বাইন টাইম কিছু বলে না। 1 বা 2 তালাক, আর কোনো শব্দ বলে নাই, তাহলে ঘটনাটা খুব সহজ থাকে। স্ত্রী যদি অনুতপ্ত হয়, থাকতে চায়, সব রাস্তা খোলা, সব রাস্তা খোলা, কোনো ঝামেলা হবে। 1 তালাক বা 2 তালাক দিতে আর কোনো বাইন টাইম বলে নাই। আর যদি কেউ 1 তালাক বা 2 তালাক দিল, তো বাইন লাগাইছে, আইন গাইন বাইন কি লাগায়, তখন যদিও তো কঠিন হবে, অতটা কঠিন না। তখন যদি হারাম হয়ে যাবে, কিন্তু সুযোগ থাকবে যে নতুন করে মোহর ধার্য করে 2 জন সাক্ষীর সামনে ইজাব কবুল করে আবার তারা একসাথে থাকতে পারবে। খেয়াল রেখে 3 যায় নাই কিন্তু। তো সবচেয়ে ভালো হলো 1 বা 2 তালাক দিল, বাইন বলল। 2 নম্বর, 1 বা 2 তালাকে বাইন বলল, 3 আসলো না। 1 তালাকে বাইন দিল, 2 তালাকে বাইন দিল, 3 কথাটা বলল। এটা মাঝামাঝি। হ্যাঁ, একদম সহজ না, একদম কঠিন না, মাঝামাঝি। রাস্তা খোলা। নতুন করে মোহর দেন, সাক্ষী আনেন, ইজাব কবুল করেন, আবার 2 মিটিং হয়ে যাবে। কিন্তু যদি কোন জালেম 3 তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তাহলে বাইন টাইম দরকার নেই, একদম জবাই করে দিবে।
বিবিকে একদম জবাই করে দিল সে, এরপরে সে মারতে চায় কেন? জবাই করার অবস্থা শেষ হয়ে গেল। এরপর তো ছেলেবেলে কান্দে, সবাই বকাঝকা করে, আবার নিতে চায়, তো নেওয়ার তো রাস্তা নেই। 3 তালাক দিলে নেওয়ারও রাস্তা নেই, ওই মহিলারও থাকা উচিত না এই জালেমের সাথে। জালেম একযুগ একসাথে থেকে বিবিকে এতটুকু ক্ষমা করলো না, তার কাছে 3টা গুলি ছিল, 3টাই মেরে দিল। এটা সবচেয়ে মারাত্মক। ধারে কাছে আপনারা কেউ দেখবেন। এই হল তালাকের সংক্ষিপ্ত ভাষায়। সেটা যদি প্রাক্তন স্বামী কষ্ট করে, আমার প্রাক্তন বলে তুমি বিয়ে করবা, আমার 2-1 দিন রেখে ছেড়ে দিবা, তো লানতের কাজ, লানত, অভিশাপ। আর তবে সত্য করা হয় না, সে নর্মাল ভাবে বিয়ে করছে, করে কিছুদিন রেখে আমার তালাক দিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্য তার ওই ভাইকে বিপদমুক্ত করা, যে ভাই ভুল করবে 3 তালাক দিয়ে বিপদে পড়ছে, তাকে বিপদমুক্ত করার জন্য আর এক ভাই কি করলো, তার বউকে বিয়ে করল। বিয়ে করে অর্থ দেওয়া ছাড়াই নিজের পক্ষকে কি করলো, তালাক দিয়ে দিল। তখন এই স্বামীর ইজ্জত শেষ করার পরে ওই মহিলা প্রথম স্বামীর কাছে যাইতে পারবে, অসুবিধা নেই। শর্ত দিলে লানত। একবার প্রশ্ন কথা, জায়নামাজ যে বাইতুল্লাহ ছবি থাকে, মিনার থাকে, কি কি থাকে, এই জায়নামাজ ব্যবহার করা যাবে কিনা? ব্যবহার করা যাবে, কিন্তু না করা উত্তম। একটু ওইদিকে মনোযোগ চলে যায়। 2 নম্বর, আল্লাহর ঘরের কিছুটা হলেও তো অসম্মান হয়, এর জন্য এটা ব্যবহার না করা ভালো। তাকে কেউ করলে তাকে তিরস্কার করা যাবে না, না জায়েজ কাজ করতে এমন বলা যাবে না। হ্যাঁ, এমন মহিলা আছে যারা মোটামুটি দিনদার, কিন্তু স্বামী দিনদার না, দিন সম্পর্কে বুঝতে চায় না। ওইসব মহিলাদের জন্য কি করণীয়? করণীয় আল্লাহ কাছে দোয়া করবে আর স্বামীকে সুযোগ মতো বুঝাইতে থাকবে, এর বাইরে আর কোন করণীয় নেই। নীল গোসলের পানি বালতিতে পড়লে গোসল হবে কিনা? হবে। তবে বালতিতে যে পরিমাণ পানি আছে, আপনার গায়ে লাগা পানি তার থেকে বেশি পড়ে, তাহলে হবে। তাই কি পড়ে কোনো সময়? গায়ের থেকে কিছু ছিটা লাগে, যেটা তো আর বালতির পানিতে কি হবে না, বেশি হবে না। সুতরাং এতে কোনো অসুবিধা নেই, যে কোনো গোসল। হাতি যদি রাস্তাটা ফরজ গোসল, ফরজ গোসলের ছিটাতে বালতিতে পড়ে, এটা প্রশ্ন করা হবে। তো একই কথা আসছে যে পানি যে ছিটায় কে কন্ট্রোল করতে পারবে? কারো কন্ট্রোল নেই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। এটা বিশাল প্রশ্ন। এক ভাই গুনাহ থেকে দূরে থাকার জন্য দোয়া থেকে আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুখে গুড় দিয়ে মাসুম দোয়া পড়া যাবে কিনা? তা পড়া যাবে, অসুবিধা নেই, কিন্তু গুড় দেওয়ার অভ্যাসটা ভালো না। কাজেই যারা কোনো সমস্যার কারণে দেয়, তারা ডাক্তারের চিকিৎসা নিয়ে এটিকে বন্ধ করতে চেষ্টা করে, ক্ষতি আছে। তারপরে না, ওই নেশা মানে হলে আকর ঠিক না থাকে, যদি নেশা হারাম বলে, তার অর্থ ব্রেন কাজ করে,
আর আমরা যে নেশা বলি কি, হ্যাঁ তখন পর চাহিদা হয় খাওয়া, ওই নেশা শরিয়াতে হারাম না। আপন বোন, মামা, চাচা এদেরকে জাকাত দেওয়া যাবে কিনা, ওদের জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তা আপন বোন, মামা, চাচা এদেরকে জাকাত দেওয়া যাবে। শর্ত হল তাদের কাছে কুরবানির নিসাব, সপ্তাহে ভিতরের নিসাব পরিমাণ মাল না থাকা চাই। কুরবানির নিসাব, কুরবানির 3 দিন যদি কারো কাছে 52.5 রূপার যে দাম, এই পরিমাণ নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণ, রূপা, প্রয়োজন অতিরিক্ত সামান থাকে, তারপরে কুরবানি ওয়াজিব। এই নিসাব যার কাছে থাকবে, যদিও তারপরে জাকাত ওয়াজিব না, তবুও তাকে জাকাত দেওয়া যাবে না। গরিবের কাছে নিসাবই নেই, সবকা ভেতরের নিসাব নেই, কুরবানির নিসাব নেই, আর জাকাত তো নেই, এমন গরিবকে দেওয়া যাবে। ঋণ যদি থাকে আর তার কাছে ঋণ পরিশোধের মতো সম্পদ না থাকে, তখন ঋণ পরিশোধের জন্য দিতে পারবে। দেওবন্দের কোন কিতাবে তারাবি পড়িয়ে টাকা নেওয়া যায় বলা হয়েছে, দেওবন্দের কোন কিতাবে এরকম বলা হয়েছে আমার এলেমে নেই, আমার এলেমে নেই। এবং এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, এই টাকা যে হারাম। আমার লেখা যে নবীজির হাদিস, কিতাব হাদিসের রসুল, হাদিসে হাদিস নিয়ে আছে, কারণ হাদিসের কিলামে দেওবন্দে পাওয়া যায়, ওয়াজ করে টাকা নেওয়া যায় না থেকে না। যদি কেউ ওয়াজের চাকরি করে, ওয়াজের চাকরি, তাহলে প্রত্যেক সপ্তাহে একবার যে ওয়াজ করবো আপনাদের এখানে, তার সপ্তাহে 4 বার পাবো, আমার এত টাকা বেতন দিবে, তাকে তো নিয়ম কাজ আসতে হবে। ওয়াজের চাকরি তো তার জন্য বেতন নেওয়া যায়। আর একটা হলো একটা ওয়াজ করে দিল, কালকে আমি কি করছি, ইসলামপুরে একটা ওয়াজ করে, এটার বেতন নেওয়া যায়, এটার বেতন নেওয়া, একাত্তর ওয়াজ করায় বেতন নেওয়া যায়। হ্যাঁ, ইমামতির চাকরি করলে তো বেতন নেওয়া যায়, যে একাত্তর ওয়াজ করে বেতন চাইলে আমি একত্র করেছি, এটা কি বিল আছে, এটা বিল মানে রাজ আমার দিয়েছে, একটা ওয়াজের কোন হাদিয়া নেওয়া যায়। হ্যাঁ, ওটার জন্য তাকে রাখা হয়েছে, খানা মাছ করতো, ঠিক আছে, খানা মাছ তো চাকরির মধ্যে পড়লো। এটা যে একটা ওয়াজ করলাম, তার নেই সামনে, সামনে অনেক বিষয় নেই। নাবালেগ ছোট ভাই যেমন 8-10 বছর হলে তাকে স্নেহ বদত্ত চুমা দেওয়া যায় বুঝতে কিনা, নিজের ছোট ভাই হলে ঠিক আছে, অন্য দূর সম্পর্ক হলে হ্যাঁ মনের মধ্যে কোনো খায়সাত আসতে পারে, তখন হারাম হয়ে যায়। দাওয়াতের নিয়েতে এবং খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে মাঝে মাঝে, যেমন 2-1 মাস পর পর মোবাইল বা টেলিফোনে গায়ের মাহারামদের সাথে কথা বলা যাবে কিনা, দাওয়াতের নিয়েতে গায়ের মাহারামদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। বয়ানে বলছি যে দিনের কাজ বসেকে বলেন যার মধ্যে কোনো গুণার মিশ্রণ থাকে না, তাদেরকে দাওয়াত দিবেন, কথা বলতে যে সম্পর্ক হয়ে যায়, তখন কি হবে, হঠাৎ সম্পর্ক হয়েছে, করতে পারে
তা করা যাবে। খোঁজখবর নেওয়ারও দায়িত্ব দরকার নেই আপনার। খোঁজখবর নিতে হলে আমরা বিবিকে দিয়ে খোঁজখবর নেওয়া। আপনি খোঁজখবর নিতে দেয় কোন জালে ফেসে যান তার খবর আছে? জালে ফাঁসার দরকার। বিভিন্ন ধরনের ফল, শসা, কলা ইত্যাদি নাকি দাঁড়িয়ে খাওয়া যায়। এগুলো হলো পরিভাষার সাথে। পরিভাষা যে এরকম থাকে, মশলাটা মুসাফিরদের জন্য। মুসাফির রাস্তায় চলতে খোদা লাগে, বসার জায়গা পাইল না, তার জন্য অনেক কিছু ছাড় দেওয়া হয়। কিন্তু আমরা দাঁড়িয়ে এখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে কলা খাইবেন কেন? হ্যাঁ, আপনার জন্য যায় যাবে মুসাফিরের জন্য। অমুসলিমদের নাবালক সন্তান মারা গেলে কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে, কিন্তু স্বতন্ত্র জান্নাতীদের মর্যাদা পাবে না। স্বতন্ত্র জান্নাতীদের মর্যাদা পাবে না। হ্যাঁ, জান্নাতীদের খাদের হবে, জান্নাতীদের খাবে। একটি মরা চাল খাওয়া মাকরুহ, 3টি মরা চাল খাওয়া হারাম। কথাটি কতটুকু সত্য? এর মধ্যে সত্যের কোনো কিছু নেই, পুরাটাই ভুল। মরা চাল খাওয়ার সাথে হারামের কোনো সম্পর্ক নেই। তো খাইলে খাস, না খাইলে ফেলে দিই, হারামের কিছু নেই। জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, তখন মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? গুনাহ হবে। ইমাম ফাতিহা পড়তে যায়, আপনিও ফাতিহা পড়লেন, আপনার গুনাহ হবে। আপনি রসুলের হাদিস অমান্য করলেন। আমার লেখা হাদিসের রসুল, ওই তারা হাদিস দেখেন। আপনার রসুল বলেন যার ইমাম থাকবে তার ইমামের কেরাত তার কেরাত, ইমামের কেরাত তার কেরাত। আপনি ফাতিহা পড়ার অর্থ হলেই আপনার ইমামদের ফাতিহা পড়ছে, ওটা আপনি আপনার কেরাত হিসেবে মেনে নিতে পারেন নাই। তাহলে আপনার নবীর কথার উপরে আপনার বিশ্বাস কোথায়? কোন বিশ্বাস নেই, কিন্তু গুনাহ। কমপক্ষে কত বছর বয়স হলে বাবরে চুল দেখা যায়? বয়স তো মেইন কথা না এখানে। হ্যাঁ, মুখে পূর্ণ দাড়ি আসতে হবে। মুখে দাড়ি দূরত্বে নজরে আছে সুন্দর। আগেরটা লেখা নিচের তো একদম মহিলার মতো দেখা যাচ্ছে। কোন পুরুষ নিজেকে মহিলার মতো দেখানো আরাম। যে পুরুষটাই কাণ্ড করতে একদম ঘাড় থেকে নিচ পর্যন্ত চুল রাখতে, হ্যাঁ, আর কানের ভিতরে চুল লাগাইছে, গলায় হার লাগাইছে, হ্যাঁ, হাতের মধ্যে কি ব্রেসলেট লাগাইছে, এটা লাগায় একদম পুরুষ হয়ে গেছে। না, মহিলা হয়ে গেছে। খালি মহিলা দিলে না, আর বিয়েও করছে তারা পুরুষ। লন্ডন আমেরিকায় বহু পুরুষ ছেলে আর এক পুরুষ ছেলের সাথে কি করতে চায়? বউ হিসেবে বিয়ে করছে। আর দেশে বাপকে দাওয়াতের কাজ পাঠাই দিচ্ছে, ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তারা সবাই জন্য যায়। এটা তো হতভম্ব হয়ে গেছে যে আমাদের ছেলে কি মেয়ে হয়ে গেল, আমেরিকায় পড়তে যায় না, কি হলো? এই হলো ইংরেজি তারিখ। কি যে একটা উদ্ভট বানায়, মেয়েদেরকে বানায় ছেলে আর ছেলেদেরকে বানায় মেয়ে। নামাজ তো নেই, সব মাপ। মসজিদে টাইলস মোজাইক লাগানো হচ্ছে, নিজের ছবি দেখা যায়। এত প্রস্তাব করা মসজিদের ভিতরে মাকরুহ, কিয়ামতের আলামত। মসজিদের ভিতরে একটা ভাব গাম্ভীর্য থাকবে। তারপরে তো করলে মসজিদের ফাঁদ দিয়ে না করে। নারীদের পর্দার সঠিক মাসলা কি? মুখে কি নিকাব লাগাইতে হবে? অবশ্যই মুখে নিকাব লাগাইতে হবে। সৌন্দর্যের সমষ্টি কোনটা?
এই যে উদাম রাখা যায় তার পর্দা কি করতে পারবে? সন্তানদের সমস্ত যে উদাম রাখা যায় তার পর্দা করার দরকারটা কি রইল? চেহারাও মেকআপ লাগাবে, হাত পায়েও মোজা লাগাবে। দৈনিক পত্রিকা বিক্রি করে কামাই করি, সেখানে ছবি থাকে, যারা ছবিতে দেখবে তার গুণা হবে, পত্রিকা দেখছে তার গুণা হবে না। ফজরের সূর্য উদয়ের আর মাত্র 2 মিনিট বাকি, এখন কি ফরজ নামাজ পড়ব নাকি সুন্নত আগে পড়ব? 2 মিনিট বাকি থাকলে সুন্নত পড়ার কোনো অবকাশ নেই, আপনাকে শর্টকাটে ফরজ করতে হবে। সূরাগুলো পড়বেন সংক্ষেপ, আর উপস্থিতটা করবেন, ওখানে কোনো তসবিহ পড়বেন, তসবিহ পড়ার সুন্নত, সুন্নত বাদ দিয়ে বেলা ওঠার আগে কি করেন? শেষ করেন। বংশালে আহলে সুন্নতুল জামাত আছে কিনা? মানে আহলে হাদিস যারা আছে ওরা জবরদস্তি নিজেদেরকে আহলে সুন্নত বলে, তো ভণ্ডামি। ওরা কিসের আহলে সুন্নত? ওরা তো বেদাতি। আহলে হাদিস নাম দিয়ে হাদিস অস্বীকার করে। হাদিস দিবেন বুখারীতে আছে, বলেন না সেটা মানি না। বুখারী দোহাই দিয়ে বহু হাদিস তারা অস্বীকার করছে, হাদিস অস্বীকারী এরা। এরা আহলে সুন্নতের মধ্যে কোন স্থান নেই। হাঁপানি রোগের চিকিৎসার জন্য ঔষধ হিসাবে কলার মধ্যে টিকটিকির একটা অংশ ঢুকিয়ে খাওয়া হয়, জায়েজ হবে কিনা? জায়েজ হবে না। তারা হাজারো চিকিৎসা বের হয়ে গেছে, হোমিও ডাক্তাররা সুন্দর চিকিৎসা করে হাঁপানির জন্য, তারা টিকটিকি খাই দিবে ঢুকিয়ে। হায়াতুন নবী কাকে বলে? হায়াতুন নবী বলা হয় না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মৃত্যু তো হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে হায়াতে ওনার যে পজিশন ছিল, হায়াতে সব বুঝতেন, জানতেন, এখনো সেই পজিশনে আছেন। যে কারণে ওনার ইন্তেকালের পরে ওনার বিবিদেরকে বিবাহ করা হারাম ছিল। কেন হারাম ছিল? যেমন যেন স্বামী জিন্দা আছে, কোন মহিলা যদি স্বামী থাকে আর স্বামী জীবিত থাকে, ওই মহিলাদের বিবাহ করা যায়? আল্লাহ রসুলকে হায়াত রসুল ধরা হয়েছে, এই জন্য তাদের বিবিদেরকে বিবাহ করা না যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم اجعل خير أموري آخره وخير عملي خواتمه وخير أيامي يوم ألقاك. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والعزم، إنك على كل شيء قدير. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.